সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা যার নাম জাকাত বিষয়ক কুইজে অংশ নিয়ে জাকাত সম্পর্কে জানি। এইটা শিক্ষক সহায়িকা নিয়ে আলোচনা করব। এখানে মোট 2টা অতিরিক্ত কাজ পেতে পাঠ্য বইয়ের বাইরে যেগুলো কাজগুলো দেখে নেই। শিক্ষার্থীরা জাকাত দান সংগত ঘটনা গল্প পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের বড় ভাই অভিহিত ভাই বোন অন্য সদস্য অভিহিত করবে। প্রতিফলন ডায়েরিতে এ বিষয়ে অভিভাবকের মতামত লিখে আনবে। এটা পাঠ্য বইতেই ছিল। এটা আলোচনার নির্দেশনা, তোমরা একটু পড়ে নিতে পারো। শিক্ষার্থীরা প্যানেল আলোচনার নির্দেশনা শিক্ষক পাওয়ারপয়েন্ট স্লাইডে অথবা বোর্ডে লিখে উপস্থাপন করবেন। শিক্ষার্থীদের মধ্যে থেকে 5-6 জনের একটি দল শিক্ষকের তত্ত্বাবধানে আলোচনা করবে। একজন মডারেটর হবে, অন্যরা আলোচক হবে। মডারেটরের উপস্থাপনা আলোচকরা একজন করে পরপর আলোচনায় অংশগ্রহণ করবে। শিক্ষকের সহায়তায় মডারেটর পূর্বে জাকাত প্রদান ও সম্প্রদায়ের বরকত দান সম্পর্কে কিছু প্রশ্ন করে রাখবে। উপস্থাপনার সময় সে আলোচকদের কাছে নির্দিষ্ট করে প্রশ্ন করবে। একজন উত্তর দিলে সেই উত্তরের সাথে অন্য কেউ যোগ করতে চাইলে মডারেটরের অনুমতি নিয়ে করতে পারবে। আলোচনা শেষে মডারেটরের প্রশ্ন আহ্বান করবে। আলোচকরা প্রশ্নের উত্তর দিবে, প্রয়োজনে শিক্ষক সহায়তা নেবে। কোনো শিক্ষার্থী বিষয়টি না বুঝলে বা অস্পষ্ট থাকলে প্রশ্ন করতে বলবেন। আলোচনা চলাকালীন সময়ে বাকি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে। শিক্ষক কার্যক্রম বিষয়ে উপর সারসংক্ষেপ ব্যাখ্যা করবেন। চমৎকার প্যানেল আলোচনা অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে ধন্যবাদ দিয়ে আলোচনা পর্ব শেষ করবেন। এখানে আছে আমার উপর জাকাত প্রয়োজনায় আমি সঠিক নিয়মে জাকাত আদায় করব। এটা আমার উপর জাকাত প্রয়োজন, আমি সঠিক নিয়মে জাকাত আদায় করবো, কেননা জাকাত প্রদান করা ইসলামের অন্যতম একটি স্তম্ভ। জাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদে বরকত দান করেন। এখান থেকে শুরু করে বাকিটুকু ম্যাটেরিয়াল আপলোড দেওয়া হয়েছে। এটা উত্তর এটা দেখে নিতে পারো। প্রত্যেক সমর্থবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা। এটা আমরা করেছি। পবিত্র কোরআন ও হাদিসের জায়গাতে বাণী আমি কি বুঝলাম, এটা পাঠ্যবইতে ছিল না। এখানে কি বলেছে, উল্লেখিত শিরোনামের আলোকে জাকাত সংক্রান্ত পবিত্র কোরআন ও হাদিসের কমপক্ষে 5টি পানের মুভাব নিজের ভাষায় লিখবে। তো আমি কোরআনের 5টি আর হাদিসের 5টি লিখে দিচ্ছি। তো আমাদের শিক্ষক যদি বলে কোরআন ও হাদিস মোট মিলে 5টি লিখতে হবে, তাহলে তোমরা সেখান থেকে হাদিস নিজের ভাষায় লিখে আমারটা সহায়তা নিতে পারো। তো কোরআনের বাণী, এখন জাকাত সম্পর্কে পবিত্র কোরআনের বাণী আল্লাহ তাআলা আরো বলেন, আর তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। এই আয়াতে আল্লাহ তাআলা জাকাত তাদের নির্দেশ দিয়েছেন, আর এ নির্দেশ অমান্য করলে আল্লাহ তাদের কঠোর শাস্তি ভোগ করতে করাবেন। পবিত্র কোরআনে 32 জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। এছাড়া এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ, সেহেতু জাকাত আদায় করা ধনীদের জন্য ফরজ। 2 জাকাত অস্বীকারী ও জাকাত আদায় করা যারা করে না তাদের জাহান্নামে কঠোর শাস্তি ভোগ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। এই আয়াতে আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিদের জাহান্নামের শাস্তির ভয় দেখিয়েছেন, কারণ কৃপণ ব্যক্তিরা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে। তারা অভাবী দুঃখ দুর্দশাগ্রস্তদের মাঝে দান খয়রাত করে না এবং তারা তাদের সম্পদ শুধু জমা করে রাখে। এটা আল্লাহর বিধানের পরিপন্থী, কারণ আল্লাহ তাআলা সম্পদ দান করে এর দ্বারা ব্যক্তিকে পরীক্ষা করেন। সুতরাং সম্পদ থাকলে মুমিনের উচিত সেই সম্পদ জমা করে না রেখে আল্লাহর রাস্তায় তথা মানুষের ও ইসলামের কল্যাণে ব্যয় করা। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, সেদিন জাহান্নামে আগুন তা গরম করা হবে এবং তা দিয়ে তাদের কপালে, পাঁজরে ও পিঠে দাগ দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, এগুলাই সে সমস্ত সোনা রূপা যা তোমরা জমা করতে, কাজেই তোমরা যা জমা করেছিলে তার স্বাদ ভোগ করো। এই আয়াতে জাকাত প্রদান না করার শাস্তি কিভাবে প্রদান করা হবে তার ধরন এবং তার ভয়াবহতা উল্লেখ করে জাকাত প্রদানের গুরুত্ব আরোপ করা হয়েছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, জাকাত না দিলে, সম্পদ জমা করে রাখলে সেই সম্পত্তি তার জন্য কিয়ামতের দিন আযাবের কারণ হয়ে দাঁড়াবে। এই আয়াতে কপাল, পাঁজর ও পিঠ দগ্ধ করবে এজন্য উল্লেখ করা হয়েছে যে
কৃপণ ব্যক্তি আল্লাহর পথে খরচ করতে চায় না, তার কাছে যখন কোনো ভিক্ষুক কিছু চায় কিংবা যাকাত প্রত্যাশা করে তখন সে ভ্রু কুঁচকে ফেলে, তারপর পাশ কাটিয়ে তাকে নিয়ে যেতে চায়। এতেও সে ক্ষান্ত না হলে তাকে পিঠ দেখিয়ে চলে যেতে হবে। এজন্য বিশেষ করে অত্র আয়াতে এই ৩ অঙ্গে যাজাত দেওয়ার কথা বলা হয়েছে। আর ৪ নম্বর, অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহর অনুগ্রহে প্রদত্ত সম্পদ নিয়ে যারা কৃপণতা করে তারা যেন এটাকে কিছুতেই কল্যাণকর মনে না করে। আর তারা যা নিয়ে কৃপণতা করে কিয়ামতের দিন তাই তাদের গলা বেরি হবে। আসমান ও জমিনের স্বত্বাধিকারী একমাত্র আল্লাহ, তোমরা যা কিছু করো আল্লাহ তা বিশেষভাবে অবহিত। অত্র আয়াতের ব্যাখ্যায় বলা যায় মানুষ যে সম্পদ লাভ করে এটা তার প্রতি আল্লাহর অনুগ্রহ বা নিয়ামত, এটা আল্লাহই তাকে দান করেছেন, এতে তার গৌরবের কিছু নেই। তাই তার উচিত সেই সম্পদ থেকে মানুষের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং কেউ যেন সেই সম্পদ থেকে কৃপণতার কারণে সম্পদ ব্যয় না করাকে তার জন্য কল্যাণকর কিছু মনে না করে, কারণ সম্পদ ব্যয় না করা তার জন্য অকল্যাণকর। কিয়ামতের দিন সম্পদ ব্যয়ের ক্ষেত্রে কার্পণ্যের কারণে যে সম্পদ তারা গলায় ঝুলিয়ে দিয়ে থাকে তাকে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদা-এর ৬ থেকে ৭ নং আয়াতে বলেন, মুশরিকদের জন্য শুধুই ধ্বংস, যারা যাকাত আদায় করে না তারা আখিরাতে অবিশ্বাসী। অর্থাৎ যাকাত আদায় না করার মানে হলো একটাকে অস্বীকার করা, আর যাকাত অস্বীকার করা মানে আখিরাতকে অস্বীকার করা। আর এরূপ যারা করে তারা কাফির মুশরিক, আর এদের জন্য কঠোর শাস্তি, এরা অবশ্যই ধ্বংসের মধ্যে রয়েছে। যাকাত সম্পর্কে হাদিসে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনা রূপার অধিকারী যেসব লোকের হক আদায় করে না, কিয়ামতের দিন তার ওই সোনা রূপা দিয়ে তার জন্য আগুনের বহ্নিপাত তৈরি করা হবে, অতঃপর সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তা দিয়ে তার ললাট, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই সে পাত ঠান্ডা হয়ে আসবে পুনরায় তা উত্তপ্ত করা হবে, আর তার সাথে এরূপ করা হবে এমন একদিন যার পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান। তার এমন শাস্তি মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। অতঃপর তাদের কেউ পথ ধরবে হয় জান্নাতের দিকে আর কেউ দোজখের দিকে। উপযুক্ত হাদিস দ্বারা বোঝা যায়, যারা যাকাত আদায় না করে তাদের সম্পদ জমা করে রাখে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী। অপরদিকে কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, আল্লাহর বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের সন্নিকটে। আর একজন জাহিদ দানশীল একজন কৃপণ আবেদ অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয়। অত্র হাদিসের দ্বারা প্রমাণিত হয়, দান করা এটা আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং জান্নাতের পথ সুগম হয়। অন্যদিকে কৃপণতা মানুষকে আল্লাহর থেকে দূরে ঠেলে দেয়, মানুষও তাদের পছন্দ করে না এবং জান্নাতে প্রবেশ করাও তাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই কৃপণ আবেদ হওয়ার চাইতে দানশীল ব্যক্তির মর্যাদা বেশি। সুতরাং আমাদের উচিত কৃপণতা দূর করে দানশীল হওয়ার চেষ্টা করা। আরেকটি হাদিসে এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যাকাত দেওয়া থেকে বিরত থেকেছে আল্লাহ সে জাতিকে দুর্ভিক্ষে আক্রান্ত করেছেন। হাদিসে যাকাত না দেওয়ার দুর্ভিক্ষের কারণ হিসেবে অভিহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি নিজের উটের হক যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন সে উট দুনিয়ার চেয়ে বেশি শক্তিশালী হয়ে খুর দিয়ে আপন মালিককে পিষ্ট করতে থাকবে। অনুরূপভাবে যে ব্যক্তি বকরির হক আদায় করবে না, সে দুনিয়ার চেয়ে বেশি শক্তিশালী হয়ে মালিককে খুর দিয়ে পদদলিত করবে এবং শিং দিয়ে আঘাত করবে। আপন খুর দিয়ে আপন মালিককে পিণ্ড করতে থাকবে। এখানে পিণ্ড অন্য কিছু হবে। অনুরূপভাবে যে ব্যক্তি বকরির হক, দুইটা উদাহরণ দিয়েছি আমি। উক্ত হাদিসে যাকাত প্রদান না করার মর্মান্তিক এবং অপমানজনক শাস্তির কথা উল্লেখিত হয়েছে। মুসলমানদের মালিকানায় যদি উট, বকরি এবং অন্যান্য থাকে, নিছক পরিমাণে থাকে, তাহলে তার যাকাত আদায় করতে হয়। যদি সে যাকাত আদায় না করে, তাহলে হাদিসে উল্লেখিত বদ্দায় ব্যক্তিকে অত্যন্ত অপমানজনক ও মর্মান্তিক শাস্তি প্রদান করা হবে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের
সম্পদ বিশুদ্ধ সাপের রূপ ধারণ করবে, মালিকের থেকে পলায়ন করবে, সাপ মালিককে খুঁজতে থাকবে, পরিশেষে সে মালিককে পেয়ে যাবে এবং তার আঙ্গুলগুলোকে পা বানিয়ে মুখে তুলবে। এই ছিল 5টি। এখানে কাজ হচ্ছে শিক্ষক পরবর্তী অভিশেষের সম্বন্ধ শিক্ষার্থীদের বিবেচনায় নিয়ে দল গঠন করবেন। শিক্ষার্থীদের অবাক হয়ে বিভিন্ন সম্পদে জাকাত নিসাব নির্ণয় করবে। শিক্ষার্থীরা দল আলোচনা করে জাকাতের নিসাব নির্ণয় করবে। প্রত্যেক দল থেকে 1-2 জন শিক্ষার্থী উপস্থাপন করতে সুযোগ দিবেন। জাকাতের হিসাব নির্ণয়ের জন্য সম্পদগুলো হতে পারে খনিজ সম্পদ, গবাদি পশু, উৎপাদিত ফসল। শিক্ষার্থীদের উল্লিখিত বিষয়বস্তু দেওয়ার সময় শিক্ষক সম্পদগুলোর কাল্পনিক পরিমাণ উল্লেখ করবেন। যেমন একজন ব্যক্তির কাছে 3 তোলা স্বর্ণ, 20 তোলা রূপা এবং 4 লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। দুই ব্যক্তির জাকাতের নিসাব পরিমাণ করে সম্পদ নির্ণয় করো। এটা আমরা পড়েছি। আঁকা বিশেষণের প্রস্তুতি। জাকাত বিষয়ক আলোচনা সমূহ নিয়ে শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত বিষয়ের উপর শিক্ষার্থীরা দলে পোস্টার তৈরি করবে। উপস্থাপনা বিষয়বস্তু হতে পারে। শিক্ষক প্রত্যেক দলকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দিবেন। শিক্ষার্থীরা তার দলের বিষয়বস্তু অনুযায়ী বাড়িতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিবেন। জাকাত ফরজের শর্ত, জাকাতের ধর্মীয় গুরুত্ব, জাকাত আদায়ের উপকারিতা, জাকাত আদায় না করার পরিণাম, জাকাতের নিসাব। এর উত্তরগুলো আমরা দেখব। আগে কিছু জেনে নিই। শিক্ষার্থীরা দলে তৈরিকৃত পোস্টার মার্কেট প্লেস পদ্ধতিতে উপস্থাপন করবে। এজন্য শিক্ষক এক্সপার্ট জিগস সম্পর্কে শিক্ষার্থীদের কিছুটা ধারণা দিবেন। মার্কেট প্লেসের নিয়ম বা এক্সপার্ট জিগস। মার্কেট প্লেস হতে পারে শ্রেণী, কক্ষ, বিদ্যালয়, সুবিধাজনক স্থান। প্রতিটি দল তাদের তৈরিকৃত পোস্টারে বিষয়বস্তু নিয়ে দল আলোচনা করে নিজেরা স্বচ্ছ ধারণা নেবে। এরপর একটি দল অন্য দলের সাথে মিশে নতুন দল তৈরি করবে। নবগঠিত দলের একজন সদস্য অন্য সদস্যের কাছ থেকে তার জন্য নির্ধারিত বিষয়বস্তুর বাহিরে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা প্রশ্নোত্তরের মাধ্যমে জানবে। তো চলো এবার আমরা পোস্টারগুলো দেখে নিই। তো পোস্টারটা হতে পারে এরকম। তোমরা এটা ডিজাইন করে তোমরা পোস্টার তৈরি করবে। আমি শুধু তোমাদের লেখাটা দেখিয়ে দিচ্ছি। জাকাত ফরজের শর্তের প্রথম ছিল মুসলমান হওয়া। জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো ব্যক্তিকে মুসলমান হতে হবে। অমুসলিমের উপর জাকাত ফরজ নয়। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কোন মুসলিম ব্যক্তির নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা সমমূল্যের সম্পদ থাকবে, তার উপর জাকাত ফরজ। অর্থাৎ ব্যক্তির সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর উদ্ধৃত সম্পদের উপর জাকাত ফরজ হবে। ঋণগ্রস্ত না হওয়া। ঋণমুক্ত হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত। ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে। সম্পদ 1 বছর স্থায়ী হওয়া। নিসাব সম্পদ 1 বছর স্থায়ী নিজ আওতাধীন থাকা জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত। সম্পদ 1 বছর স্থায়ী না হলে জাকাত ফরজ হবে না। জ্ঞান সম্পন্ন হওয়া। জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত বিবেকবান ও জ্ঞান সম্পন্ন হওয়া। বিবেক বুদ্ধিহীন পাগলের উপর জাকাত ফরজ নয়। প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না। স্বাধীন হওয়া। জাকাত প্রদানকারী ব্যক্তি স্বাধীন বা মুক্ত হবে। পরাধীন ব্যক্তির বা দাস-দাসীর উপর জাকাত ফরজ। তারপরে ছিল জাকাতের ধর্মীয় গুরুত্ব। জাকাত মুসলমানদের জন্য অবশ্য পালনীয় ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয় স্তম্ভ। প্রত্যেক সমর্থন স্বাধীন মুসলমান নর-নারীর উপর জাকাত প্রদান ফরজ বা আবশ্যক। আল কোরআনে অসংখ্য আয়াতে জাকাত প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। জাকাত অস্বীকার করলে ব্যক্তি কাফির হয়ে যায়। যারা জাকাত প্রদান করে আল্লাহ তাদের ভালোবাসেন। জাকাত প্রদানের মাধ্যমে জাকাতদাতার সম্পদ পবিত্র হয়, তিনি সম্পদে বরকত লাভ করেন এবং আত্মিক প্রশান্তি অনুভব করেন। জাকাত প্রদানকারীকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের অফুরন্ত কল্যাণ দান করেন। তোমরা পোস্টার ডিজাইন করে এগুলা তৈরি করবে। আমি তোমাদের দিয়ে দিয়েছি যে কিভাবে পোস্টার তৈরি করতে হয়। তারপরে ছিল জাকাত আদায়ের উপকারিতা। জাকাত আদায়ের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য দূরীভূত হয়। জাকাত প্রদান করলে সমাজের মানুষের মধ্যে হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। জাকাত ধনী গরিবের মাঝে বৈষম্য দূর করে। জাকাত আদায়ের মাধ্যমে সমাজের সুসম্পাদন নিশ্চিত হয়। জাকাত প্রদানের ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। জাকাত ব্যবস্থা চালু থাকলে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়।
জাকাত ব্যবস্থায় কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করার ফলে সমাজের মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয়। জাকাত প্রদানের ফলে মানুষের মনের অলসতা দূর হয়। তারপরে ছিল জাকাত আদায় না করার পরিণাম। জাকাত আদায় না করা মহাপাপ, জাহান্নামের শাস্তি ভোগ করবে। গচ্ছিত সম্পদ গরম করে কপালে, পাঁজরে ও পিঠে দাগ দেওয়া হবে। গচ্ছিত সম্পদ বিশুদ্ধ সাপে রূপান্তর করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। গলায় ঝুলিয়ে দেওয়া সাপ ক্রমাগত কামড় দিতে থাকবে। উটের জাকাত না দিলে পরকালে ওই উট খুর তাকে পিষ্ট করবে। বকরির জাকাত না দিলে বকরির খুর ও শিং দিয়ে আঘাত করবে। সম্পদ ধ্বংস হয়ে যাবে। লোককে কৃপণ হিসেবে চিহ্নিত করে, জাহান্নামে ধাবিত করে। তারপরে ছিল জাকাতের নিসাব। এটা ছিল তোমাদের শেষ পয়েন্টটা। জাকাত খরচ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলা হয়। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যারা হাতে নিসাব পরিমাণ অর্জিত থাকে তাকে হয় সাহেবের নিসাব বলে। সাহেবের নিসাবের জাকাত ফরজ হয়। নিসাবের পরিমাণ হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এরূপ সমমূল্যের সম্পদ। উৎপাদিত ফল ও ফসলের জাকাতকে বলে উশর। উৎপাদিত ফসলের পরিমাণ 5 বাছাই করে জাকাত ওয়াজিব হবে। কৃত্রিম পানি সেচের মাধ্যমে উৎপাদিত ফসলের জাকাত 20 ভাগের 1 ভাগ আর প্রাকৃতিকভাবে পানির মাধ্যমে উৎপাদিত ফসলের জাকাত 1/10। পূর্বের বছর সম্পদের উপর 1/5 জাকাত ওয়াজিব। গবাদি পশুর জাকাতের নিসাবের পরিমাণেও জাকাতের হারে ভিন্নতা রয়েছে। গরু বা মহিষ 30টি হলে উট 5টি হলে এবং দুম্বা, ছাগল বা ভেড়া 40টি হলে জাকাত ফরজ হয়। তো এখানে কাজ 1, মার্কেট প্লেস প্রথম পর্ব আর মার্কেট প্লেস দ্বিতীয় পর্ব। তোমাদের 2টা পর্বে মার্কেট প্লেস হবে। যেকোনো একটি বিদ্যালয়ের যে কোনো জায়গায় মার্কেট প্লেস হবে। আজকের ক্লাসটি পর্যন্তই। পরবর্তীতে আমরা শিখন অভিজ্ঞত 5 থেকে শুরু করবো। এখানে হওয়ার সম্পর্কে অতিরিক্ত কাজ আছে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।